আমি ডক্টর শারমিন সুলতানা রিজভী বলছি টেকনোডেন্ট ডেন্টাল থেকে। আজ কথা বলবো বাচ্চাদের দাঁতের যত্ন নিয়ে। আমরা মোটামুটি সবাই একটু উদাসীন থাকি যে বাচ্চাদের দাঁত তো পড়েই যাবে, এত যত্ন নেওয়ার কিছু নাই, রাতে ব্রাশ করতে চাইলো না, থাক সমস্যা নেই, ঘুমিয়ে যাক। আসলে বাচ্চাদের দাঁত ওঠা এবং পড়ার থাকে নির্দিষ্ট সময় থাকে। এজন্যই আমরা বলি যে যতদিন পর্যন্ত দাঁতগুলো আমাদের মুখে আছে এবং না নড়ছে ওই পর্যন্ত দাঁতগুলো মুখে থাকার যে ট্রিটমেন্টটা বা মুখে যেন সুস্থভাবে দাঁতগুলো থাকে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। সাধারণত 6 মাস থেকে বাচ্চাদের দাঁত ওঠা শুরু করে এবং এটা 2.5 বছর পর্যন্ত বাচ্চাদের দুধ দাঁতটা ওঠে। আর পার্মানেন্ট সেটা 5 থেকে 6 বছর বয়সে বাচ্চাদের দাঁত পড়া শুরু করে এবং পার্মানেন্ট দাঁত উঠতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে 5 থেকে 14 বছর পর্যন্ত মোটামুটি এটা ডিপেন্ড করে, এটা এক একজনের ফিজিক্যাল কন্ডিশনের উপরে, যে কারো 12 বছরেও কমপ্লিট হয়ে যায় যে দুধ দাঁত পড়ে যাওয়াটা। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় যে 5 থেকে বা 6 বছর থেকে 14 বছর পর্যন্ত একটা মিক্সড ডেন্টিশন পিরিয়ড থাকে, মানে দুধ দাঁত এবং পার্মানেন্ট দাঁত একই সাথে আমাদের মুখে থাকে। 6 বছর বয়সে দেখা যায় পিছনে একটা বড় দাঁত উঠতে বাচ্চাদের, সেটাও অনেক বাবা মাই মনে করে যে এটাও দুধ দাঁত পড়ে যাবে। তো আজকে মূলত এটাই মেইন মানে ইস্যু, যে আমরা অনেকেই এই পিছনের যে বড় দাঁতটা এটা যে দুধ দাঁত না, এটা পার্মানেন্ট দাঁত, এই ব্যাপারটা নিয়েই কনসার্ন হওয়ার জন্য আমি এই ভিডিওটা করা। কারণ অনেক বাবা মাই বলে, ও আচ্ছা এটা তো পার্মানেন্ট দাঁত, বুঝতে পারিনি। আসলে 6 বছর বয়সে বাচ্চাদের পিছনের যে মোটা বড় দাঁতটা, এটা আমাদের ভাষায় আমরা ফার্স্ট মোলার দাঁত বলি, মেইন খাওয়ার দাঁত আর কি, সেই দাঁতটার প্রতি আমাদের যত্নবান হতে হবে। অন্য দাঁতেও যদি ক্যারিজ হয় সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে এবং এটা ওই ক্যারিজটার এক্সটেনশন কতটুকু এই অনুযায়ী ট্রিটমেন্ট করে নিতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে পার্মানেন্ট দাঁতগুলো ওই বয়সে, ছোট বয়সে, বিশেষ করে ছোট বয়সে মানে 6 বছর বয়স থেকে 14 বছর বয়সে যেসব পার্মানেন্ট দাঁত মুখে আছে সেই দাঁতগুলো আমরা অতিরিক্ত যত্ন নিব। অতিরিক্ত যত্ন বলতে রেগুলার অন্য দাঁতগুলোর পাশাপাশি ওই দাঁতগুলো খেয়াল রাখতে হবে, মানে চেক করে দেখতে হবে যে কোথাও কোনো ক্যাভিটি শুরু হয়ে যাচ্ছে কি না, এবং ক্যাভিটি শুরু হলে ওটা ফিলিং করে নিলাম। যদি আমরা ওটা আনট্রিটেড রাখি ওই ক্ষেত্রে ওই অনুযায়ী আবার ট্রিটমেন্ট করতে হয়। যদি বেশি হয়ে যায় তখন রুট ক্যানাল করতে হয়। হ্যাঁ, তো সেদিকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন 6 মাস বা 1 বছর পর পর বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যে একটু চেক করে নেই যে ওদের পার্মানেন্ট দাঁত যেগুলো আছে সব ঠিক আছে কি না। আর দুধ দাঁত পিছনের বিশেষ করে দুধ দাঁত যেগুলো থাকে ওগুলো হচ্ছে 11 থেকে 12 বছর বয়সে পড়ে। তো সেক্ষেত্রে অনেকেই 7-8 বছরেই দেখা যায় যে ওটা বড় গর্ত হয়ে গেছে, ক্যাভিটি হয়ে গেছে, বলছে ফেলে দিতে। আমরা নিষেধ করি ফেলে দিতে, যে একটা বয়সের আগেই দাঁতটা ফেলে দিলে হয় কি, অনেক সময় দাঁত আঁকাবাঁকা হতে পারে, হবেই যে তা না, হতে পারে। আবার নিচের দাঁত উপরে আসতেও সময় বেশি লেগে যায়, এজন্য অনেক সময় শক্ত হয়ে যায়, মাড়ি কেটে দিতে হয়। এইসব দিকে খেয়াল রাখতে হয়। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ যে অ্যাটলিস্ট বাচ্চাদেরও বছরে অন্ততপক্ষে একবার হলেও তাদেরকে ডেন্টাল চেক আপটা জরুরি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।